আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে সরাসরি জড়িত। আজকের আলোচনার বিষয় হলো সুদ, বীমা এবং ক্রিপ্টোকারেন্সি। এগুলো কি ইসলামে হালাল না হারাম? আমরা জানি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদের ব্যবসা বাণিজ্য, আয় রোজগার, এমনকি ডিজিটাল লেনদেন পর্যন্ত সব কিছুতেই ইসলামের সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। তাই আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক। প্রথমে আলোচনা করব সুদ বা রিবা নিয়ে। প্রথম পর্ব, সুদ, ইসলামের কঠোরতম নিষেধাজ্ঞা। সুদ কি? ভাই ও বোনেরা, সুদ শব্দটি উর্দু, এর আরবি প্রতিশব্দ হল রিবা। রিবার অর্থ হল বেশি হওয়া, বৃদ্ধি পাওয়া, মূল থেকে অতিরিক্ত হওয়া। সহজ ভাষায় বলতে গেলে আপনার কাছ থেকে কেউ 10,000 টাকা ধার নিল, কিন্তু ফেরত দেওয়ার সময় যদি আপনি 11,000 টাকা দাবি করেন, ওই বাড়তি 1,000 টাকাই হল সুদ বা রিবা। কোরআনে সুদের বিষয়ে কি বলা হয়েছে? মহান আল্লাহ পাক সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেছেন, যারা সুদ খায় তারা কিয়ামতে দণ্ডায়মান হবে, যেভাবে দণ্ডায়মান হয় ওই ব্যক্তি যাকে শয়তান আছর করে মোহাবিষ্ট করে দেয়। তারা বলেছে, ক্রয় বিক্রয় তো সুদ নেওয়ারই মতো, অথচ আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। ভাবুন একটু, আল্লাহ শুধু হারাম বলেননি। সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কিন্তু যদি তোমরা বকেয়া সুদ না ছাড়ো তবে জেনে রাখো এটা আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ। ভাই ও বোনেরা, পৃথিবীতে এমন আর কোনো পাপ আছে বলে আমি জানি না যেটার ব্যাপারে আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। শুধু সুদের ক্ষেত্রে এই কঠিন ভাষা ব্যবহার করা হয়েছে। হাদিসে সুদের ভয়াবহতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের 70টি পাপ রয়েছে। তার মধ্যে সবচেয়ে সাধারণ পাপ হল নিজের মায়ের সাথে ব্যভিচার করার সমতুল্য। আস্তাগফিরুল্লাহ, কতটা ভয়াবহ এই পাপ! এটা শুনে যে কেউ শিউরে উঠবেন। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে শুনে 1 দিরহাম সুদ খাওয়া 36 বার ব্যভিচার করার সমতুল্য। সুদ শুধু মহাজনই নয়, ব্যাংকের সুদও হারাম। অনেকে মনে করেন মহাজনের সুদ হারাম, কিন্তু ব্যাংকের সুদ বা এফডিআর-এর সুদ হালাল। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কোরআনে বর্ণিত সুদের নিষেধাজ্ঞা সর্বপ্রকার সুদের ক্ষেত্রে প্রযোজ্য। পবিত্র কোরআন ও হাদিসের স্পষ্ট বর্ণনা সর্বপ্রকার সুদ হারাম। সূরা বাকারার 275 নম্বর আয়াত লক্ষ্য করুন। আল্লাহ বলেছেন, এরা বলে সুদ তো ব্যবসা বাণিজ্যের মতো, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। বর্তমান সময়েও আমরা বলছি মহাজনী সুদ হারাম, কিন্তু ব্যাংকের সুদ হারাম নয়। সত্যিই কথার মধ্যে কি মিল তৎকালীন আরবদের সাথে? তাহলে বিকল্প কি? সুদ বর্জন করে ব্যবসা ও উন্নয়নের গতিকে বহমান রাখার জন্য ইসলাম অনুমোদিত পন্থাগুলোর মধ্যে রয়েছে মুজারাবা, মুশারাকা, আকদে ইজারা, বাইয়ে মুরাবাহা। এগুলো সবই সুদমুক্ত ইসলামী আর্থিক পদ্ধতি। এবং হাদিসে এসেছে, আল্লাহর রাস্তায় সৎকার সওয়াব 10 গুণ, কিন্তু বিনা সুদে কর্জ দেওয়ার সওয়াব 18 গুণ। অর্থাৎ কাউকে সুদমুক্ত ঋণ দেওয়া সৎকার চেয়েও বেশি সওয়াবের কাজ। সুতরাং ভাই ও বোনেরা, সুদ শতভাগ হারাম, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় পর্ব, বীমা, হালাল না হারাম। 5-6 মিনিট। বীমা কি? এখন আসি বীমা বা ইন্স্যুরেন্স প্রসঙ্গে। বীমা হলো এমন একটি চুক্তি যেখানে আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেন এবং ভবিষ্যতে কোনো দুর্ঘটনা বা ক্ষতি হলে ক্ষতিপূরণ পাবেন বলে আশা করেন। শুনতে নিরীহ মনে হয়, তাই না? কিন্তু এর ভেতরে ইসলামী দৃষ্টিকোণ থেকে বেশ কিছু মারাত্মক সমস্যা রয়েছে। বীমায় 3টি হারাম বিষয় একসাথে। সাধারণ বীমার ক্ষেত্রে ইসলামী পণ্ডিতরা 3টি মারাত্মক সমস্যা চিহ্নিত করেছেন। প্রথমত, সুদ বা রিবা। দ্বিতীয়ত, অনিশ্চয়তা বা গারার। এবং তৃতীয়ত, জুয়া বা মাইসার। এই 3টি ইসলামে হারাম। চলুন বুঝি কিভাবে এগুলো বীমার মধ্যে আছে। প্রথম সমস্যা, গারার বা অনিশ্চয়তা। বীমায় বীমাকারীর একথা নির্দিষ্টভাবে জানা নেই যে সে কি পরিমাণ টাকা জমা দিবে আর কি পরিমাণ টাকা গ্রহণ করবে। হয়তো 10 বছর প্রিমিয়াম দিলেন, কিন্তু কোনো দুর্ঘটনাই হলো না। তাহলে সেই টাকা গেল কোথায়? আর হয়তো প্রথম মাসেই দুর্ঘটনা ঘটল, তখন মাত্র একটি কিস্তি দিয়ে অনেক বেশি পেলেন।
এই অনিশ্চয়তাই গারার। দ্বিতীয় সমস্যা, সুদ। বীমা কোম্পানি আপনার প্রিমিয়ামের টাকা ব্যাংকে রাখে এবং সুদ উপার্জন করে। সেই সুদের টাকা থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়। এটাই সুদ ভিত্তিক লেনদেন। তৃতীয় সমস্যা, মাইসার বা জুয়া। যখন আপনি অনিশ্চিত কিছু পাওয়ার আশায় নির্দিষ্ট টাকা দেন, এটা জুয়ার কাঠামোর মতোই। বিশ্বের ইসলামিক স্কলারদের মত, ওআইসির শাখা সংস্থা আন্তর্জাতিক ফিক একাডেমি এবং সৌদি আরবের প্রখ্যাত ধর্মীয় সংস্থা উচ্চ উলামা পরিষদ সহ বিশ্বের সকল নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও বেশিরভাগ ফকিহ এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সব ধরনের বাণিজ্যিক বীমাই নাজায়েজ ও হারাম। তাহলে কি কোনো বিকল্প আছে? হ্যাঁ, আছে। ইসলামী বিকল্প হল তাকাফুল। ইসলামী বীমা বা তাকাফুল ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি তহবিল গঠন করা হয়। সবাই সেই তহবিলে অর্থ প্রদান করে এবং যে ক্ষতিগ্রস্ত হয় সে সেখান থেকে সাহায্য পায়। এতে সুদ নেই, গারার নেই, মাইসার নেই। তবে বাংলাদেশে অনেক কোম্পানি ইসলামী বীমা বলে দাবি করলেও তাদের পরিচালনা পদ্ধতি সবসময় শরিয়া সম্মত হয় না। তাই যে কোনো বীমায় যোগ দেওয়ার আগে বিশ্বস্ত ইসলামিক স্কলারের মতামত নেওয়া জরুরি। সংক্ষেপে, সাধারণ কমার্শিয়াল বীমা হারাম। তাকাফুল পদ্ধতিতে পরিচালিত ইসলামী বীমা জায়েজ হতে পারে। তৃতীয় পর্ব, ক্রিপ্টোকারেন্সি। জটিল একটি প্রশ্ন, 5-6 মিনিট। ক্রিপ্টোকারেন্সি কি? এখন আসি সবচেয়ে আধুনিক ও বহুল আলোচিত বিষয়, ক্রিপ্টোকারেন্সি। বিটকয়েন, ইথেরিয়াম এই নামগুলো এখন অনেকেই জানেন। ক্রিপ্টোকারেন্সি এক ধরনের পিয়ার টু পিয়ার ব্যবস্থা। এতে তৃতীয় পক্ষের অর্থাৎ সরকার বা কোনো কেন্দ্রীয় ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ থাকে না। ব্লক প্রযুক্তিতে এটি লেনদেন হয়। স্কলারদের মধ্যে মতভেদ। এখানে একটু জটিলতা আছে, কারণ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ইসলামিক স্কলারদের মধ্যে মতভেদ রয়েছে। যারা হারাম বলেছেন তাদের যুক্তি, কিছু স্কলার বলেন এই কারেন্সিগুলোর ক্ষেত্রে সকালে যার মূল্য $2000, সন্ধ্যায় তার মূল্য অর্ধেক হয়ে যেতে পারে। এই ধরনের অস্থিরতা ইসলামের নিষিদ্ধ গারার বা অনিশ্চয়তার মধ্যে পড়ে। এছাড়া অনেক স্কলার বলেন, প্রথমত, ক্রিপ্টোর পেছনে কোনো বাস্তব সম্পদ নেই। দ্বিতীয়ত, এটি মাদক পাচার ও অবৈধ কাজে ব্যবহার হয়। তৃতীয়ত, অনেক ক্রিপ্টো ট্রেডিং জুয়ার মতো কাজ করে। যারা শর্ত সাপেক্ষে জায়েজ বলেছেন তাদের যুক্তি, কিছু ইসলামিক স্কলার বলেছেন যেহেতু ইসলাম ব্যবসাকে উৎসাহিত করে তাই সরাসরি ক্রিপ্টোকারেন্সিকে হালাল বা হারাম বলা যায় না। এটি কিভাবে ব্যবহার করা হচ্ছে তার উপর নির্ভর করে। কোন ধরনের ক্রিপ্টো লেনদেন নিশ্চিতভাবে হারাম? যদি মার্জিন ট্রেডিং বা হাইলি স্পেকুলেটিভ ট্রেডিং করা হয় তাহলে এটি ইসলামী দৃষ্টিকোণ থেকে হারাম হওয়ার আশঙ্কা থাকে। এছাড়া ফিউচার ট্রেডিং, যেখানে যা এখনও আপনার কাছে নেই তা বিক্রি করা হয়, এটি নিশ্চিতভাবেই ইসলামে নিষিদ্ধ। সারসংক্ষেপ, ইসলামের নিয়ম অনুযায়ী ব্যবসা হালাল করার জন্য রিবা বা সুদ থেকে বিরত থাকতে হবে, জুয়ার মতো লেনদেন এড়িয়ে চলতে হবে এবং হারাম কিছু লেনদেন করা যাবে না। তাই ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে সার কথা হলো, যদি স্পট ট্রেডিং করেন, মানে যা কিনলেন সেটা আপনার কাছে আসলেই আছে, এবং যদি হালাল উদ্দেশ্যে ব্যবহার করেন তাহলে কিছু স্কলার জায়েজ বলেছেন। কিন্তু ফিউচার ট্রেডিং, মার্জিন ট্রেডিং এবং অতিরিক্ত জুয়ারি মনোবৃত্তি নিয়ে ট্রেড করা, এগুলো হারাম। এই বিষয়ে অবশ্যই আপনার কাছের বিশ্বস্ত আলেমের সাথে পরামর্শ করবেন। উপসংহার, 2-3 মিনিট। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনা থেকে আমরা 3টি গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। 1. সুদ সম্পূর্ণ হারাম। ব্যাংকের হোক বা মহাজনের হোক, সব ধরনের সুদই হারাম। আল্লাহ নিজে সুদখোরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। 2. বীমা, কমার্শিয়াল বীমা হারাম। তাকাফুল বা ইসলামী বীমা শর্ত সাপেক্ষে জায়েজ। 3. ক্রিপ্টোকারেন্সি, সাধারণ ক্রয় বিক্রয় হয়তো জায়েজ হতে পারে, কিন্তু স্পেকুলেটিভ ট্রেডিং ও ফিউচার ট্রেডিং হারাম। মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদের হালাল উপার্জনের নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ আদায়ের পর হালাল পন্থায় উপার্জনও ফরজ। হালাল উপার্জনে বরকত আছে, হারাম উপার্জনে দুনিয়া ও আখিরাতে শুধু বিপদ। আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে বাঁচিয়ে হালাল পথে চলার তৌফিক দিন, আমিন। যদি ভিডিওটি উপকারী মনে হয় অবশ্যই শেয়ার করুন, যেন আপনার পরিবার ও বন্ধুরাও উপকৃত হতে পারে। জাযাকাল্লাহু খায়রান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া This is বারাকাতুহু। so nice. Alhamdulillah, a perfect evening. This is fun.